নমস্কার, আমি সমিতা শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এলাম নতুন কোনো তথ্য নিয়ে, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে। এরমই একটা তথ্য হচ্ছে যে আমরা ঐশ্বর্যের জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে আমি ঐশ্বর্যবান হতে পারি, মানে আমার একটু অর্থ করি বেশি থাকে, সচ্ছলভাবে চলতে পারি, সম্পত্তিটা বাড়াতে পারি, আমার ছেলে মেয়ে যারা সন্তান সন্ততি আছে তারা যেন সুখে শান্তিতে এই সম্পত্তি দিয়েই চালিয়ে নিতে পারে এবং নিজে কিছু রুজি রোজগার করে, কিন্তু সম্পত্তিটা যেন আমার থাকে, এই প্রার্থনা আমরা সবাই করি। কিন্তু সবার তো এই প্রার্থনা পূরণ হয় না, ম্যাক্সিমামেরই সম্পত্তি থাকে না, এটাই আসল তথ্য। তো এই সম্পত্তি প্রাপ্তির জন্য আপনি কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। আপনি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে পারেন যে মা বৈভব লক্ষ্মী এবং অষ্টলক্ষ্মী, এবং আপনাকে এই অষ্টলক্ষ্মীর নামটা জানতে হবে, যে অষ্টলক্ষ্মী 1 2 3 4 করে প্রত্যেকটা লক্ষ্মীর নাম আছে, এবং সেই মা লক্ষ্মী অষ্টলক্ষ্মীর নাম করবেন, তার কাছে প্রার্থনা করবেন, এবং মা বৈভব লক্ষ্মীর কাছে আপনারা এই মন্ত্রটা বলবেন যে ওম হ্রিং শ্রিং হ্রিং, ওম না, হ্রিং শ্রিং হ্রিং, হ্রিং শ্রিং হ্রিং। এই মন্ত্রটা আপনারা 108 বার পাঠ করবেন, এবং এটা একটানা 45 দিন করে যাবেন। এটা যদি আপনারা করতে পারেন, অষ্টলক্ষ্মীর নাম নেবেন আর বৈভব লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন, বৈভব মানে ঐশ্বর্য লক্ষ্মীর কাছে, হ্রিং শ্রিং হ্রিং। এই মন্ত্রটা পাঠ করুন আর মায়ের কাছে প্রার্থনা করুন, নিশ্চয়ই আপনার প্রার্থনা মা রাখবেন। তো আজকের মতন তাহলে এখানে শেষ করছি।